মুখে রোজা থাকলে কত কিছু খেতে মন চায়, তো ইফতারের পরে কিন্তু খাওয়া যায় না। তো যাই হোক, আজকে আমার চাউমিন খেতে মন চাইছিল, তার মধ্যে থাকবে একটা দই চিড়া। দেখা যাক কেমন হয়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে চলে আসে চাউমিন রান্না করার জন্য। প্রথমে ডিমটাকে সুন্দর করে ভেজে নিলাম, নেওয়ার পর এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছিলাম সস, মানে সয়া সস, চিলি সস, টমেটো সস, যা যা লাগে আর কি সব কিছু দিয়ে নিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। মানে যত সুন্দর করে নেড়েচেড়ে মিশাবেন ততই ভালো আর কি। তো যাই হোক, এর মধ্যে এখন তো টক মিষ্টি ভাবটা আসা লাগবে, সেজন্য একটু দিয়ে দিচ্ছিলাম চিনি। চিনি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন নুডলসটা দিয়ে দেওয়ার পালা, তো নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এইভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে, আপনারা চাইলে রান্না করে খেতে পারেন। তো যাই হোক, নুডলসের মশলা দিয়েছিলাম না, সেজন্য নুডলসের মশলাটাও দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। তার মধ্যে দেখছিলাম নিচে একটু লেগে গেছিলো, তো সমস্যা হয় নাই, উঠে গেছিলো, একটু তেল বেশি দেওয়া ছিল সেই জন্য আর কি। তো চাউমিনটা রান্না করার পরে চলে আসি দই চিড়া বানানোর জন্য। তো দই চিড়া বানানোর জন্য তো মিষ্টি দই দরকারি, মিষ্টি দই যেহেতু রুমে ছিল সেজন্য মিষ্টি দইটা নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছিলাম, মানে ফেটিয়ে না নিলে গোটা গোটা থাকবে আর কি। তো যাই হোক, এদিকে দুধ দিয়ে দিচ্ছিলাম, দুধটা আমার জাল করে নেওয়া ছিল, আপনারা চাইলে জাল করে নিতে পারেন, নিয়ে এভাবে দিতে পারেন। তো দুধটা দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর একটু ফল দিচ্ছিলাম, মানে বেশি কিছু ফল ছিল না রুমে, যে কটা ছিল সেই কটা দিচ্ছিলাম। প্রথমেই দিলাম একটু আপেল কুচি, তার মধ্যে এখন দিলাম কলা কুচি, সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে দিলাম। দই চিড়া বানাচ্ছি আর চিড়া লাগবে না, সেজন্য চিড়াটা সুন্দর করে ভিজিয়ে রাখছিলাম, ভিজে পায়েটা নিংড়ে নিয়েছিলাম, সেজন্য একদম ঝরঝরা হয়ে গেছিল। তো সুন্দর করে এখন দিয়ে দিচ্ছিলাম, মনে করছিলাম অল্প দিব, তো পরে চিন্তা করলাম অল্প একটু রেখে কী হবে, সেজন্য পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা, যত মিশাইতে পারবেন তত ভালো। এর মধ্যে যত দুধ দিবেন তত আরও মজা হয়। আমার দুধ কম ছিল সেজন্য আমি কম দিছিলাম, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো পরে আরেকটু দুধ দিলাম, কারণ একটুবারেই কম হয়ে গেছিলো এই জন্য আর কি। তো দুধটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম, যত সুন্দর করে মিশাবেন তত চিড়াটা খায় নেবে দুধটাকে। আর এটা খেতে সত্যি অনেক মজা লাগে, যেরকম ওটস খান সেরকম লাগে আর কি। ওটস আর না কিনে চিড়া দিয়ে এইভাবে খাইতে পারেন। তো যাই হোক, আমার এই ডেজার্টটা কেমন হলো অবশ্যই কিন্তু দেখে বুঝতেই পারবেন, আর খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। তো যাই হোক, ইফতারের সময় হয়ে গেছিলো। ইফতারের সময় এই যে সব কিছু সামনে নিয়েছিলাম, মানে আগের দিনের বিরিয়ানি ছিল, সেই বিরিয়ানিটা নিয়েছিলাম, বেগুন ভাজি, একটা করে জিলাপি তো থাকবে, তার মধ্যে চাউমিন তো রান্না করছিলামই, আর তার সঙ্গে ছিল একটা করে আপেল, আর এটা ছিল জিলাপি। জিলাপিটা ছিল মাস কালারের জিলাপি। দেখা যাক, আমি তো কোনোদিন খাই নাই, নওগাঁতে উঠছে সেজন্য বাবা নিয়ে আসছে। তো এদিকে দই চিড়া ছিল, সব কিছু নেই। আমাদের আজকে ইফতার কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।